প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমরা ডিসকাস করব হচ্ছে ভয়েস নিয়ে। এর আগের কয়েকটি ক্লাসে আমরা ভয়েসের বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অনেকেই গত দিনের বাড়ির কাজগুলো সাবমিট করেছো এবং ঠিকঠাকভাবে করতে পেরেছো, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা ছোট্ট করে 2020 সালের বোর্ড কোয়েশ্চেন্সগুলো থেকে দুটি প্রশ্ন নিয়ে ডিসকাস করব, যেখানে অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে বলা হয়েছে। এরকম দুটি সেন্টেন্স 2020 সালে আসা বাকি যে প্যাসিভগুলো রয়েছে সেগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে সলভ করব। ওকে, এবং যারা আগের ভিডিওগুলো মিস করে ফেলেছো কোনো কারণে, তাদের জন্য আমি ভিডিওটি আবারও এখানে আপলোড করছি, তোমরা দেখে নিতে পারো। So now let's get started. স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2020 এর একটি প্রশ্ন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে নাম্বার প্রশ্ন এটি ছিল, প্যাসিভ করতে বলা হয়েছে। বাক্যটি ছিল এরকম: এভরিবডি শুড নো ইট দ্যাট ম্যালনিউট্রিশন কজেস উইকনেস। একটু লক্ষ্য করলে আমরা দেখব যে এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুটি ক্লোজ রয়েছে, এভরিবডি শুড নো ইট এবং দ্যাট এর পরের যে অংশটি ম্যালনিউট্রিশন কজেস উইকনেস, অর্থাৎ প্রত্যেকেরই এটি জানা উচিত যে ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, উইকনেস মানে হচ্ছে দুর্বলতা। সো প্রত্যেকেরই এটা জানা উচিত যে অপুষ্টি কিন্তু দুর্বলতার কারণ, বা অপুষ্টি থেকেই দুর্বলতা তৈরি হয়। ওকে, আমরা যেটা শিখেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দুটি ক্লোজকেই প্যাসিভ করা পসিবল হয়, সেক্ষেত্রে আমরা দুটি ক্লোজকে আলাদা আলাদা করে প্যাসিভে পরিণত করব। সো এখানে প্রথম ক্লোজটিতে আমাদের অবজেক্ট ছিল ইট এবং প্রথম ক্লোজটিতে একটি মডেল ছিল শুড। মডেলের রুলটি আমরা পড়েছি যে মডেলটি অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেটি প্যাসিভ ভয়েসে রেখে দিতে হবে। সো আমরা ইটকে সামনে ইউজ করব, এরপরে শুড বসিয়ে পাশে একটি বি ইউজ করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নো থেকে নোন। আমরা জেনেছিলাম নোন এর পরে বাই বসে না, টু ইউজ করতে হয়। সো নোন টু এভরিবডি। তবে এখানে জানার বিষয় যেটি আমরা শিখেছিলাম সেটি হচ্ছে যে বাই এভরিবডি, বাই পিপল, বাই এভরিওয়ান এগুলো কিন্তু লিখতে হয় না, সেক্ষেত্রে আমরা টু এভরিবডি কথাটিকে এখানে অ্যাভয়েড করতে পারি। এরপরে আমরা দ্যাটটিকে রেখে দেই, দিয়ে পরের যে ক্লোজটি ছিল এখানে আবার অবজেক্ট হিসেবে ছিল উইকনেস। সো উইকনেসকে আমরা শুরুতে ইউজ করব। উইকনেস এখানে পরের ক্লোজটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ লক্ষ্য করি এখানে মূল ভার্ব ছিল কজ এবং কজের সাথে কিন্তু এস যুক্ত রয়েছে, সেজন্য আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইজ ইউজ করব। সো উইকনেস ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কজ বাই ম্যালনিউট্রিশন। সো আমাদের পুরো সেন্টেন্সটি হচ্ছে ইট শুড বি নোন টু এভরিবডি দ্যাট উইকনেস ইজ কজড বাই ম্যালনিউট্রিশন। আমরা টু এভরিবডিকে অ্যাভয়েড করতে পারি এন্ড দ্যাট উইল বি বেটার। সো এভাবে আমরা খুব সহজেই কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভে পরিণত করতে পারি। এবারে আমরা সিলেট বোর্ড 2020 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডি নাম্বার সেন্টেন্সটি দেখব, যেখানে হাজী মোহাম্মদ মহসিনকে নিয়ে একটি প্যাসেজ এসেছিল। ডি নাম্বার সেন্টেন্সটি ছিল এরকম: হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ, নট দ্যাট ডিফিকাল্ট, রাইট? অতটা কঠিন নয় কিন্তু। আচ্ছা, আমরা এখানে যেটি করব যে এখানে অবজেক্ট হিসেবে ভার্বের পরে ভার্ব ছিল মিস ইউজ, সো ভার্বের পরে ছিল দিস ওয়েলথ, এই সম্পদ। সো এটিকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব, দিস ওয়েলথ। সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ ছিল, সেটি আমরা সবাই বুঝতে পারছি, কারণ এখানে ডিড নট রয়েছে। সো আমাদের প্যাসিভ ভয়েসটি কিন্তু নেগেটিভ হতে হবে। এবারে আমাদের দরকার একটি হেল্পিং ভার্ব। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে সেখানে সাবজেক্টের পরে ডিড নট ইউজ করতে হয়। সো এখানে যেহেতু ডিড নট রয়েছে তাই সেন্টেন্সটি কিন্তু পাস্ট ইনডিফিনিট ছিল। পাস্ট ইনডিফিনিট জন্য আমরা দিস ওয়েলথের সাথে ওয়াজ ইউজ করব, এবং সেন্টেন্সটি নেগেটিভ ছিল তাই আমরা ওয়াজের পরে একটি নট ইউজ করব। এভাবে যখনই সেন্টেন্সটি নেগেটিভ হবে তখন কিন্তু হেল্পিং ভার্বের পরে আমরা নট ইউজ করব। সো দিস ওয়েলথ ওয়াজ নট, এরপরে মূল ভার্ব ছিল মিস ইউজ, অপব্যবহার করা। এখান থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম মিস ইউজড বাই হি থেকে হিম। দ্যাটস ইট। আশা করি তোমরা রুল দুটি বুঝতে পেরেছো। এইভাবে তাহলে আরো সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করতে পারো এই দুটি রুল থেকে। এবারে 2020 সালে বাকি বোর্ড কোয়েশ্চেন্স এর যে প্যাসিভ বাক্যগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো তোমরা সলভ করে পাঠিয়ে দাও আমার আইডিতে। যারা প্রবলেম ফেস করবে তাদের জন্য ভিডিওটি দিয়ে দিচ্ছি, আবারও তোমরা দেখে সলভ করতে পারো। বাই বাই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।